গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের ডাব্লিউবিপি কেপি কনস্টেবল আর এসআই এর যে বিগত 20 বছরের জিকে প্রশ্ন বিশ্লেষণ চলছিল তার আজকে ক্লাস নাম্বার 15। আগের 14টা ক্লাসে আমি প্রত্যেকটা 40টা থেকে 50টা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে আমার একটু শরীরটা খারাপ আছে, তো গলাটার একটু প্রবলেম আছে, সে কারণে আস্তে আস্তে একটু কথা বলছি বা মাঝে মাঝে হয়তো একটু কাশি হতে পারে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। আগের ক্লাসগুলো তোমরা ডাব্লিউবিপি কেপি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বলে একটা দেখো প্লেলিস্ট আছে, ওখানে আগেরগুলো পেয়ে যাবে, কেমন? আর আজকে আমি লাইভ করাতে পারলাম না, একটু শরীর খারাপের জন্য, তোমরা অ্যাডজাস্ট করে নিও। এটা প্রতিদিন 10টা 30-এ, অ্যাকচুয়ালি তোমাদের এটা সোমবার আর শুক্রবার হয়। আর যা যা হয়েছে আগের ক্লাসগুলো, এগুলো তোমাদেরকে আমি নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল এই টেলিগ্রামে তোমরা যুক্ত থেকো, ওখানে আমি তোমাদের জানিয়ে দেবো এগুলো কোথা থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে একবারে, ঠিক আছে? তো চলো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সাথে সম্পর্কিত ছিল? এটা ডাব্লিউবিপি কনস্টেবল মেইন 2020 প্রশ্ন। তো এখানে আমাদের বিচার ব্যবস্থা হয়ে যাবে। এই ইলবার্টটা 1833-এ লর্ড রিপনের আমলে প্রবর্তিত একটা আইন। তারপরে কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়? এটাও কনস্টেবল মেন 2020-তে এসেছিল তোমাদের। বিহার। পরিবর্তন ব্যাচে তোমাদের এটা স্টেট রিঅর্গানাইজেশন চ্যাপ্টারে করানো হয়েছে। যারা যারা পরিবর্তন ব্যাচে আছো, তোমরা স্টেট রিঅর্গানাইজেশন চ্যাপ্টারটা ভালো করে দেখে নেবে। তো বিহার রাজ্যকে বিভক্ত করার পর 2000 সালে ঝাড়খণ্ড রাজ্যটা তৈরি হয়েছিল। তারপরে সানি ডেজ কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? সুনীল গাভাস্করের আত্মজীবনী। এটা বিভিন্ন ক্রিকেটারের আত্মজীবনী। এটা তোমাদের কেস স্টাডিতে আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি পুরো টপিকগুলো। যারা যারা ফলো করোনি ফলো করে নাও কেস স্টাডি চ্যানেলটাকে, সমস্ত জিনিসটা তোমাদের ওখানে ফ্রিতে করানো আছে। নিম্নোক্ত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? দেখো, রাজস্থানে নেই। এখন আমাদের মাত্র 6টা রাজ্যে আছে এই বিধান পরিষদ। কোন কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশে আছে বিধান পরিষদ, তেলেঙ্গানাতে আছে, কর্ণাটকে আছে, মহারাষ্ট্রতে আছে, বিহারে আছে, আর উত্তরপ্রদেশে আছে। ঠিক আছে, এই জায়গাগুলোতে তোমার এখনো বিধান পরিষদ আছে। বাদ বাকি কোনো আর কোনো অন্যান্য কোনো স্টেটে কিন্তু বিধান পরিষদ নেই। এটা রাজ্য আইনসভার উচ্চকক্ষ বলা হয়, আর বিধানসভাটাকে বলা হয় নিম্নকক্ষ। তো বিধানসভা সবকটা স্টেটেই আছে, এটাকে বলা হয় নিম্নকক্ষ। যেমন সংসদের উচ্চকক্ষ হচ্ছে লোকসভা, আর মানে সরি, উচ্চকক্ষ হচ্ছে তোমার রাজ্যসভা, আর নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। সেরকম আইন মানে রাজ্যের ক্ষেত্রে নিম্নকক্ষ বিধানসভা, উচ্চকক্ষ কিন্তু বিধান পরিষদ, মনে রাখবে। আর 169 নম্বর আর্টিকেলে এই বিধান পরিষদটাকে বিলুপ্ত করার কথা বলা হয়েছে, এটাও মনে রাখবে। তারপরে অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীটির উৎপত্তি? নর্মদা নদীর উৎপত্তি অমরকণ্টক থেকে। এটা আমাদের পশ্চিম বাহিনীর দীর্ঘতম নদী। নর্মদাটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী এবং দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী এটা। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে তোমাদের, সেটা হচ্ছে এখানে কোনো বদ্বীপ, নর্মদা নদীতে কোনো বদ্বীপ নেই। ঠিক আছে। ধোঁয়াধর জলপ্রপাত, এই ধোঁয়াধর জলপ্রপাতটা কোথায় রয়েছে? এই নর্মদা নদীর ওপরে রয়েছে। সর্দার সরোবর বাঁধ রয়েছে এখানে, সর্দার সরোবর বাঁধ, কেমন? তো এইগুলো রয়েছে। কুইনাইন নামক উপাক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? সিংকোনা থেকে পাওয়া যায় কুইনাইন। সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, ঠিক আছে? ছাল থেকে কুইনাইন তৈরি হয়, যেটা ম্যালেরিয়ার চিকিৎসার জন্য কাজে লাগে, ম্যালেরিয়ার চিকিৎসা। তারপরে বুল অ্যান্ড বিয়ার, এই শব্দবন্ধটা নিম্নলিখিত কিসের সাথে সম্পর্কিত?
অবশ্যই এটা অর্থনীতি, শেয়ারের সাথে সম্পর্কিত, বুল অ্যান্ড বিয়ার। নিম্নলিখিত কোন রাজ্যে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? সহ্যাদ্রি পর্বতমালা মহারাষ্ট্রে রয়েছে। পশ্চিম ঘাট অ্যাকচুয়ালি সহ্যাদ্রি নামে পরিচিত, পশ্চিম ঘাট, আর পূর্ব ঘাটটাকে মলয়াদ্রি বলা হয়, মলয়াদ্রি। তারপরে নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? HNO3, এটা হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত। নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষে বৃহত্তম? রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য। আইরিশ মানব শরীরের কোন অংশে অবস্থিত? দেখো এটা চোখে রয়েছে, এটার জন্য মানুষের চোখের রং যে আলাদা আলাদা রকমের হয়, এটা হচ্ছে এই আইরিসের জন্যই হয়। 1853 সালে প্রথম রেলপথ নিম্নোক্ত কোন রাজ্যে স্থাপিত হয়েছিল? তো এটা মহারাষ্ট্রে চালু হয়েছিল, এটা 1853 সালে করা হয়েছিল। আমরা জানি লর্ড ডালহৌসি চালু করেছিলেন। লর্ড ডালহৌসি আমাদের ভারতে রেলপথের প্রবর্তন করেছিলেন। মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন সেটি নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত ছিল? 1917 সালে হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ, এটা বিহারে। আর এটা মহাত্মা গান্ধীর প্রথম সফল সত্যাগ্রহ ছিল। যদি বলা হয় মহাত্মা গান্ধীর প্রথম সফল সত্যাগ্রহ কোনটা, তো তোমরা বলবে চম্পারণ। ঠিক আছে, চম্পারণ। তারপরে শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? ক্রান্তীয় পর্ণমোচী, এরা সাধারণত শুষ্ক ঋতুতে হয়, নির্দিষ্ট সময় একবার করে পাতা ঝরে যায়। থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত? তো এটা রাজস্থানে রয়েছে। গ্রেট ইন্ডিয়ান মরুভূমি নামেও পরিচিত ভারতীয় মরুভূমি আমাদের। তারপরে মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবটিতে ফুটবল খেলেন? এরম এসেছিল 2020-তে। এটা প্যারিস সেন্ট জন, হিসেব মতো প্রশ্ন অনুসারে এখানে উত্তরটা ঠিকঠাকই আছে, বাট এটা বর্তমানে ইনি ইন্টার মিয়ামিতে খেলছেন, ইন্টার মিয়ামি। অমর্ত্য সেন নিম্নলিখিত কোন বিষয়ে তার অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? 1998 পেয়েছিলেন, প্রথম অর্থনীতিতে নোবেল পান অমর্ত্য সেন, তো ইনি অর্থনীতি, অবশ্যই অর্থনীতি হয়ে যাবে। মুঘল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কিসের সাথে সম্পর্কিত ছিল? সৈন্যবাহিনী। আকবর 1575-এ ফতেপুর সিক্রিতে ইবাদতখানা করেছিল, এগুলো খুব আসে পরীক্ষায় তোমাদের ডাব্লিউবিপিতে। ফতেপুর সিক্রিতে কি করেছিল? ইবাদতখানা। 1582 সালে তোমার দিন ই ইলাহি নামের ধর্মমত প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, তারপর টোডরমল। টোডরমল কে ছিল? টোডরমল ছিল আকবরের অর্থমন্ত্রী বা রাজস্ব মন্ত্রী। তানসেন শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন এই আকবরের সময়কার, যার আসল নাম ছিল রামতনু পান্ডে। ইউরো শব্দটা নিম্নলিখিত কিসের সাথে সম্পর্কিত? অর্থনীতি, এটা একটা মুদ্রা আসলে। ইউরোপিয়ান ইউনিয়নের যে 27টা সদস্য দেশ রয়েছে সবার মুদ্রা হচ্ছে ইউরো। কোন শহর ভারতের ম্যানচেস্টার নামে বিখ্যাত? আমেদাবাদ। এখানে আহ, তোমরা মনে রাখবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কিন্তু কোয়েম্বাটুরকে, কোয়েম্বাটুর।
দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। তারপরে নিচের কোন রাজ্যটির মধ্যপ্রদেশের সাথে কোনো সীমানা নেই? দেখো এটা ছবিটা তোমাদের এখানে দেওয়াই আছে। মধ্যপ্রদেশের সাথে সীমানা নেই কার কার? উত্তরপ্রদেশের এখানে আছে, রাজস্থানের এখানে আছে, মহারাষ্ট্র এখানে আছে, বিহার। দেখো বিহারটা কিন্তু এই দিকে, এই জায়গাটাতে আছে, সুতরাং বিহারটা এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। বাংলার আকবর কাকে বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহকে বলা হয় বাংলার আকবর। ইনি আমাদের বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা করেছিলেন, হোসেন শাহী। আর শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয়েছিল এনার সময়। ছোট সোনা মসজিদ নির্মাণ করেছিলেন, বাংলার আকবর বলা হয় এনাকে। অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে সম্পর্কিত? অবশ্যই এটা বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। সাম্যক দৃষ্টি, সাম্যক ধারণা বা চিন্তা যেটাকে বলে, তারপর সাম্যক সংকল্প, সাম্যক বাক্য, আচরণ, জীবিকা, প্রচেষ্টা, স্মৃতি, সমাধি, এগুলো সবকটা অষ্টাঙ্গিক মার্গ। তারপরে মালালা ইউসুফজাই নামটি সম্প্রতি খবরে এসেছে কারণ তিনি হলেন, এটা তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল মেন 2012 প্রশ্ন। তো এখানে তখন 2000 মানে পাকিস্তানি নারী অধিকার আন্দোলনকারী পাকিস্তানের তালিবান কর্তৃক গুলিতে আহত হয়েছিলেন তখনকার, এটা অনেক পুরানো প্রশ্ন, তাই এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এরকম একটা প্রশ্ন দিয়েছিল। এই মালালা ইউসুফজাই 2014-তে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, আমরা জানি 2014-এ, ঠিক আছে, আমাদের ভারতের কৈলাস সত্যার্থীর সাথে। তারপরে নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? এখানে এরকম প্রশ্ন এসেছে কেপি কনস্টেবল মেনে 2012-তে। গগনজিৎ ভুল্লার গল্ফ, এটা হচ্ছে সঠিক। নিচের বাক্যগুলির কোনটি সঠিক? তো এখানে উভয় সঠিক অ্যাকচুয়ালি, মানে এই দেখো দুটো এখানে, এটাও অ্যাকচুয়ালি কি বলতো, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তখন কিন্তু এরকম প্রশ্ন আসতো আর কি। যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় সেটা কোনটা? ডায়নামো। তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ, এটাও বহুবার তোমাদের সাথে আলোচনা করা আছে বিভিন্ন ক্লাসে, পৃষ্ঠটান। যখন একটি গ্যাসকে হঠাৎ সংকুচিত করা হয় তখন তার তাপমাত্রা কি হবে? বৃদ্ধি পাবে। কম্পিউটার প্রোগ্রামে কি কি থাকে? নির্দেশ সম্বলিত তথ্য এবং নিম্ন স্তরের ভাষা। কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? কটক। নিচের গাছগুলির মধ্যে কোন গাছটি সর্বাপেক্ষা বেশি দিন বাঁচে? সিকিউয়া। নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত নয়? ইনফ্লুয়েঞ্জা, এটা ভাইরাস ঘটিত। প্রাপ্তবয়স্ক মানবদেহের কোন অংশে রক্ত গঠিত হয়? লোহিত অস্থিমজ্জা। শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া গঠিত হয়? যকৃৎ। শরীরের ওজন মেরুতে সর্বাধিক হয়। তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছিলেন? হেনরি বেকারেল। নিম্নলিখিত কোন নীতির উপর ভিত্তি করে হাইড্রোজেন বোমা কাজ করে? নিউক্লিয়ার ফিউশন, পারমাণবিক সংযোজন। শব্দের প্রাবল্যের একক কি? ডেসিবেল। তো এই পর্যন্ত আজকে থাকলো, নেক্সট দিন আরও কিছু প্রশ্ন আলোচনা করব। মাঝে মাঝে একটু আমার কাশির জন্য তোমাদের হয়তো একটু ডিস্টার্ব হয়েছে, তার জন্য ভেরি সরি। আশা করছি নেক্সট দিনে ঠিকঠাক হয়ে যাবে ব্যাপার স্যাপারগুলো, আর পরের সপ্তাহে যেরকম তোমাদের ক্লাস হয় সেরকমই হবে। আর আজকে যেরকম কেস স্টাডিতে 6টা থেকে ক্লাস হয় সেরকমই তোমাদের হবে, তোমরা অ্যাটেন্ড করো। যদি খুব অসুবিধা হয়, করতে না পারি, আমি টেলিগ্রামে তোমাদেরকে জানিয়ে দেবো। 7টার ক্লাসটা ইউটিউবে যেরকম হয় নলেজ অ্যাকাউন্টে, সেটা হবে, কেমন? চলো, থ্যাংক ইউ সো মাচ। আর
তোমরা বাদবাকি এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো আমি তোমাদের সাথে পরের দিন আলোচনা করে নেবো, কেমন? কোর্স, মক টেস্ট বা পিডিএফ রিলেটেড কোনো কোয়ারিজের জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে নেবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।